এখানে এখানে দেখাও, এখানে দেখো, এখানে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম একটা ডায়াগ্রামটা আঁকি। সবাই মনোযোগ দাও, এটা লাস্ট আমি নিব, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে চাইনিজ ফোনের একটা চার্জিং ডায়াগ্রাম দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের যেগুলা অন্যান্য ফোন আছে, ব্র্যান্ডের ফোন যেগুলা, হ্যাঁ, এগুলো তো আমরা ইয়াতে পাবো, ডায়াগ্রামে পাবো, স্কিমেটিক ডায়াগ্রামে পাবো, হ্যাঁ। কিন্তু এটা আমাদের কোনো স্কিমেটিক ডায়াগ্রামে নেই। এটা আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে যত চার্জিং চাইনিজ চার্জিং আছে সবগুলা এইভাবেই কাজ করে, হ্যাঁ। তাহলে দেখো আমাদের এটা চার্জিং আইসি, এটা কি চার্জিং আইসি, ঠিক আছে, আইসি। তাহলে দেখো এই চার্জিং আইসি তো চার্জ হওয়ার জন্য কাজ করে, তাই না? তাহলে আমাদের এখানে একটা কি থাকবে, চার্জিং পোর্ট থাকবে। এখানে একটা কি থাকবে, চার্জিং পোর্ট। চার্জিং পোর্ট থেকে একটা মাইনাস মানে নেগেটিভ, আর হচ্ছে প্লাস, পজিটিভ। এখান থেকে এসে এটা যাবে কোথায়, ধরো হ্যাঁ চার্জিং আইসিতে একটা পিনে, একটা পিনে। তাহলে এখানে দেখাও এটা চার্জিং কি আইসিতে। তাহলে এখানে কত ভোল্টেজ থাকার কথা, গুড 5 ভোল্ট, হ্যাঁ। এটার নাম কি, বিবাস। নাম কি, বিবাস, ঠিক আছে। 5 ভোল্ট লাগবে, বিবাস মানে। তাহলে এখানে একটা কি থাকবে, ক্যাপাসিটর। একটা কি থাকবে, ক্যাপাসিটর। কিন্তু এখানে ওবিপিআইসি থাকবে না। এখানে কি, হ্যাঁ চাইনিজ মাদারবোর্ড, কি থাকবে না। ক্লিয়ার, সব বুঝছো? হ্যাঁ। হুম, 6 পিন থাকতে পারে, 8 পিন থাকতে পারে, বেশিরভাগ 6 পিন থাকবে, ঠিক আছে, মানে 6 ভাগ। তাহলে এখানে ঢুকছে এই পিনের মধ্যে কি ভোল্টেজ, 5 ভোল্টেজ। এরপরে এই 4টা পিন অথবা 2টা পিন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 4টা পিন থাকে, কি 4টা পিন। এই পিনটা চলে আসবে কোথায়, একটা রেজিস্টার থাকবে, একটা হচ্ছে যে তোমার ডায়োড থাকবে, হ্যাঁ অনেক সময় থাকবে না। এরপরে ক্যাপাসিটর থাকবে। এরপরে এটা আসবে কোথায়, ব্যাটারি কানেক্টরে। এটা প্লাস, ধরো এখানে কত ভোল্টেজ থাকবে, মিনিমাম 4.2 ভোল্টেজ, ঠিক আছে। অর্থাৎ এটার নাম হচ্ছে কি বিব্যাট, বিব্যাট লাইন, বিব্যাট, ঠিক আছে। ভোল্টেজ রেঞ্জ কত, ক্লিয়ার। তাহলে আমরা এই পুরো লাইনটা এখন কি করব, প্রথমে লাইন ট্রেসিং করব কি দিয়ে, সাউন্ড শুনে শুনে, বিপ শুনে শুনে। কি সবাই বুঝছো এটা, হ্যাঁ লাইনটা সবাই বুঝছো তো? এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, চার্জিং সেকশনের ডায়াগ্রাম, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা এখন রেখে দিই। তাহলে আসো এখন আমরা এখন কি করব, সাউন্ড শুনে শুনে কাজ করব। কি শুনে শুনে, দেখো সাউন্ড শুনবো আমরা ডায়েট মোডে গিয়ে। তাহলে আমাদের এখন এখান থেকে আমরা কি করব, এদিকে আসালবি, দেখো আমরা এখন এখান থেকে কি করব, পজিটিভ লাইনটা বের করব। পজিটিভ লাইন বের করার আগে কি বের করতে হবে, নেগেটিভ লাইন। আচ্ছা, আমরা আগে দেখি নেগেটিভ লাইন কোনটা। বিপ দিচ্ছে, নেগেটিভ। বিপ দিচ্ছে কি, এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ। তাহলে আমরা এখন পজিটিভ এখান ধরবো, এখান থেকে ধরবো পজিটিভ লাইনটা, ঠিক আছে। পজিটিভ লাইনটা ধরে আমরা এখানে চেক দিব। এখানে একটা ড্যাশ পয়েন্ট দিয়ে দিছে, মাদারবোর্ড একটা কি দিয়ে দিছে, আমরা এখান থেকে কোন একটাতে বিপ দিবে। এই যে বিপ দিচ্ছে এটাতে, এটাতে কি দিচ্ছে, এটা পজিটিভ লাইন। এই বিপ এটা আলাদা করে চেক করার জন্য দিছে আর কি পয়েন্টটা। অনেক ফোনে থাকে, অনেক ফোনে থাকে না। টেস্ট পয়েন্ট বলে, এটাকে কি বলে, এদিকে আরো ক্লোজে দেখাও। টেস্ট পয়েন্ট থাকে, কি থাকে, টেস্ট পয়েন্ট থাকে, ঠিক আছে। এরপর এখান থেকে দেখো, যেহেতু আমরা এতটুকু পর্যন্ত লাইনটা পেয়ে গেছি, কতটুকু পর্যন্ত, হ্যাঁ এখান থেকে লাইনটা পেয়ে গেছি। এবার এই লাইনটা যাওয়ার কথা কোথায় ছিল, কোন একটা ক্যাপাসিটরে। আমরা দেখি ক্যাপাসিটরে যায় কিনা। আচ্ছা দেখো, এই লাইনের মধ্যে আর কোনো ক্যাপাসিটর আমরা পাচ্ছি না, হয়তো এটা সরাসরি দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা লাইনটা পাচ্ছি কোথায়, কোথায়, হুম দেখা যায় কোথায়, অর্থাৎ আমরা বিবাস লাইন পেয়ে গেছি। কি লাইন, ক্লিয়ার। বিপ দিচ্ছে, শুনতেছি, এই যে। তার মানে চার্জিং পিন থেকে একদম এখান পর্যন্ত কি বিবাস লাইন। আমি যদি এখান থেকে ধরি, আমার এখান থেকে বিপ দিবে ডাইরেক্ট, সরাসরি দেবে। এখান থেকে যদি ধরি আমি, আমাকে এখান থেকে কি দিবে, বিপটা দিবে, মানে চার্জিং আইসি পর্যন্ত। দেখছো,
হ্যাঁ, তার মানে আমার পুরো বিভাস লাইন আমি শুরু থেকে শেষ কি ওকে পাইছি। এরপর আমি এখন কি করব, ডিভাইড লাইনটা বের করব কি। আচ্ছা, ডিভাইড লাইন বের করার জন্য আমরা শুরু করব কোথা থেকে, ইয়া থেকে, ব্যাটারি পিন থেকে। আচ্ছা, ব্যাটারি পিনের মধ্যে আগে গ্রাউন্ডটা বের করব। আমরা কি করব, ব্যাটারি পিনের মধ্যে এটা গ্রাউন্ড মানে নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ, এটা তাইলে এটা পজিটিভ হবে। এটা যদি পজিটিভ হয়, আবার আমরা এখানে দেখি এটা রেজিস্টার থাকার কথা। এই যে রেজিস্টার কি দিবে, দুই দিকে। হ্যাঁ, দেখো যদি একদিকে বিপ দেয় একদিকে বিপ না দেয়, এটা নষ্ট, ঠিক আছে। দেখো দুই দিকে বিপ দিচ্ছে। এরপরে এখান থেকে এখানে কোনো ক্যাপাসিটর আছে কিনা দেখি এই লাইনের মধ্যে। এই যে ক্যাপাসিটরটা পাইছি আমরা, ঠিক আছে। এখানে একটা ডায়োড থাকার কথা, ডায়োডটা এখানের জন্য এই ক্যাপাসিটরটা পাইছি। এবার এখান থেকে যাবে কোথায়, দেখো এই যে পিনগুলোতে, দেখো দেখি তোমরা একটু ইয়া করো, মাথাটা তুলো, ওইদিকে নিয়ে যাও। হ্যাঁ, এই যে সাউন্ডটা শোনো, এই দেখো দুইটা, এদিকে দুইটা পিনে বিপ দিচ্ছে, আবার এদিকে দুইটা পিনও বিপ দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই চারটা পিন কি কিসের লাইন, বিভেটার লাইন। কি লাইন, বিভেট লাইন। ক্লিয়ার। এরপর এখন আমরা যদি ইয়া দিয়ে চেক করি, ভোল্টেজ দিয়ে চেক করি, তখন কি হবে, সেম টু সেম কাজ করবে এইভাবে। এবার আমরা ভোল্টেজ দিয়ে দেখি একটু। হ্যাঁ, এই এই পিনটা, এই লাইনটা নাকি এই মাদারবোর্ডটা, আমরা ভোল্টেজ পাইছি কিনা দেখি। যেহেতু আমরা মোটামুটি এখান থেকে এই বিভাস এই পয়েন্ট পর্যন্ত আমরা পেয়ে গেছি অলরেডি, আমরা তাহলে এখন ভোল্টেজে যাব। কোথায় যাব, ভোল্টেজ যাব। কত ভোল্টেজ থাকবে, 5 ভোল্ট। এখানে কত ভোল্টেজ থাকবে, 5 ভোল্ট। আমরা দেখি 5 ভোল্ট আসে কিনা। আচ্ছা, এখানে 3 ভোল্টেজ আসতেছে। কত ভোল্টেজ, হয়তো আমাদের এখানে কোথাও একটা কি হয়েছে, ভালোভাবে ইয়া হয়নি। আমরা একটু দেখি ঠিক করে। হ্যাঁ, আচ্ছা, আবার দেখি। 5 ভোল্ট আসে নাই, 5 ভোল্ট আসতেছে না আমার এখানে। তার মানে আমার এখানে পিনে সমস্যা, অথবা এই লাইনটাতে সমস্যা আছে কি। দেখো আমরা সমস্যাটা কোথায় খুঁজে পাচ্ছি, দেখো আমরা এখানে খুঁজে পাচ্ছি, কিন্তু আমার এখানে 5 ভোল্টটা আসে না। কি আসে না, 5 ভোল্ট না আসলে আমরা কি করবো, আমাকে তো আগে 5 ভোল্ট আনতেই হবে, তাই না। 5 ভোল্টটা আমাদেরকে অবশ্যই আনতে হবে, কিন্তু আমরা চেক করতেছি আমাদের এখানে 5 ভোল্ট আসতেছে না। 5 ভোল্ট কোনোভাবে কি, এখানে 5 ভোল্ট, এখানে বিভাস লেগেও দিছে, দেখো, কিন্তু 5 ভোল্ট আসে না। 5 ভোল্টটা আসে না। আচ্ছা, আমাদের কি সমস্যাটা কোথায়, আমরা একটু আবার ভালোভাবে চেক করব, ঠিক আছে। আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখবো আবার। প্রথমত সমস্যাটা কোথাও হচ্ছে কিনা দেখি। 5 ভোল্টটা আসতেছে না। 5 ভোল্ট না আসলে আমরা কি করব, হ্যাঁ, আমরা এখানে চেক করবো যে এখানে 5 ভোল্ট আসে কিনা। কোথায়, চার্জিং পিনের মধ্যে দেখবো 5 ভোল্ট আসে কিনা। এখানে 5 ভোল্ট আসে কি, এখানে আসে, কিন্তু এখানে আসতেছে না আমার 5 ভোল্ট। কোথায়, দেখো আবার দেখো, আবার দেখো 5 ভোল্ট দেখা যায়। দেখো সবাই দেখো, এখানে আছে আমার 5 ভোল্ট, কিন্তু আমার এখানে 5 ভোল্টটা আসতেছে না। কোথায়, বিটিউবের এখানে 5 ভোল্টটা আসতেছে না। এখন চলে আসছে আবার, হয়তো ডিস্টার্ব করতেছে আমার কোথায়, নাইলে এই পিনে, নাইলে এই রেবনটাই। ঠিক আছে, আমরা সমস্যাটা পেয়ে গেছি, তাহলে আমরা রেবনটা চেঞ্জ করে দিব, অথবা রেবনটা না পাইলে আমরা কি করবো, একটা জাম্পার করে দেবো। এইখানে এই মাথার মধ্যে একটা জাম্পার করে দেবো, আর এখানে একটা ক্যাপাসিটর থাকবে, যে ক্যাপাসিটর থেকে আমরা খুঁজে বের করে কি করবো, জাম্পার করে দেবো। অথবা অথবা এখানে এই পিন থেকে বের করে, যেখান থেকে 5 ভোল্ট বেরিয়েছে ওইখান থেকে জাম্পার করে দিলে না, জাস্ট পজিটিভ থেকে পজিটিভ। এই দেখো এখন 5 ভোল্ট আমরা দেখতেছি। আমরা এখন কি দেখো, দেখা যায়। তাহলে এখানে 5 ভোল্ট থাকলে আইসির এর মাথায় 5 ভোল্ট থাকার কথা না। আচ্ছা, আমরা এইভাবে দেখি, এখানে আইসির এর মাথায় কি থাকার কথা, 5 ভোল্ট থাকার কথা। দেখো আবার দেখি আমরা, দেখো আমার এখানে সমস্যা হচ্ছে কোথাও একটা, বুঝছো, এখানে কোথাও একটা কি হচ্ছে, আমার সমস্যা হচ্ছে এই এই ইয়ার মধ্যে, রেবনটার মধ্যে। আমরা আবার দেখি এখন আসে কিনা। দেখো আমি যখন এখানে ধরে দেখতেছি, আমার কি 5 ভোল্টটা চলে আসে, এখানে ধরলে 5 ভোল্ট চলে আসে, কিন্তু এখান থেকে আসে না। তার মানে আমার এই পিনটার মধ্যে একটু হয়তো সমস্যা আছে, বুঝছো। দেখি এবার আমরা এখানে দেখি,
দেখো এখানে 5 ভোল্টটা আছে, কিন্তু আমার এখানে আর 5 ভোল্ট আমরা পাচ্ছি না। দেখো আমার এখানে কিন্তু প্রচুর গরম হয়ে যাচ্ছে, আমার আইসিটা কিন্তু প্রচুর গরম হয়ে যাচ্ছে। দেখো এখানে কোথাও একটা শর্ট আছে, এই চার্জিং লাইনের মধ্যে কোথাও একটা কি আছে, শর্ট আছে, প্রচুর গরম হচ্ছে আমার আইসিটা। এখানে 5 ভোল্ট পাচ্ছি, এখানে 4 ভোল্টেজ। এই যে 5 ভোল্ট আসতেছে এখন, ঠিক আছে। দেখো তাহলে দেখো আমি মোটামুটি প্রথমে যে ইয়াটা ফাইন্ড করছি, এটা হচ্ছে আমার এই রেবনটা অথবা কি পিনের মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, এখন দেখো এই রেবনের কারণে আমার চার্জ হবে না, মোবাইল ডিস্টার্ব করবে, তাহলে এইভাবে চেক করতে হবে আমাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন। এই যে আমার এখন 5 ভোল্ট এখানে আছে, দেখছো দেখছো, দেখা যায় 5 ভোল্ট দেখা যায়। এবার এখান থেকে আমরা এখন কি করছি, এবার আমরা 5 ভোল্ট পাইছি, অর্থাৎ বিভাস লাইন ওকে। এরপর আমাদের বিভার লাইন আমরা দেখবো ওকে কিনা। দেখো 4.2 ভোল্টেজ আছে, তারপর আমাদের এখানে একটা ইয়া ছিল, রেজিস্টার ছিল, এটাতে দেখি আমরা 4.2 ভোল্ট, এখানে 4.2 ভোল্ট, তারপর এখানে থাকার কথা 4.2 ভোল্ট পাইছি। তার মানে আমার সবগুলো ওকে, কিন্তু আমার একটা এখানে আমরা একটা কাজ করতে গেলে কি পাইছি, সমস্যা পাইছি। এই সমস্যাটা কোথায়, র্যাবনে অথবা চার্জিং পিনে। তাহলে আমরা কি করবো, এগুলা কাজ করলে চেঞ্জ করলে র্যাবনের কাছে র্যাবন চেঞ্জ করতে পারবো। যদি র্যাবনের সমস্যা হয় তখন আমরা কি করবো, জাম্পার করে দিব, আর যদি পিনের সমস্যা হয় আমরা পিনটা চেঞ্জ করে দিব। বুঝা গেছে? হ্যাঁ, পিনে 5 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা ছিল কোথায়, র্যাবনে। হয়তো র্যাবনটা কোথাও একটা ঝামেলা আছে, আমরা র্যাবনটা পরিষ্কার করে দিয়ে দেখবো, না হলে তখন আমরা কি জাম্পার করে দেবো, জাস্ট আমার কাজ শেষ। আর আমরা যদি এটাতে দেখি, এটা এখান থেকে নিয়ে এখান থেকে করে দিলে হবে, ব্যাস। এরপর আমরা এটাতে দেখি, এই মাদারবোর্ডটাতে দেখি অবস্থা কি, যেহেতু হ্যাঁ 5 ভোল্ট। আচ্ছা দেখো আমাদের এখানে, এটা তো তোমাদেরকে দেখাইছিলাম, এই মাদারবোর্ড দিয়ে কালকে দেখাইছিলাম না। তাহলে আমরা জাস্ট এখানে আমরা ইয়াটা চেক করবো, কি ভোল্টেজটা চেক করবো। দেখো তাহলে আমরা তো মোটামুটি জানি যে এখানে হচ্ছে যে এখান থেকে পর্যন্ত আমরা জানি এদিক দিয়ে আসছিল লাইনটা না, এই পিন দিয়ে আসছিল, আমরা এই পিনে 5 ভোল্ট পাবো, পাইছি। তারপরে এখানে একটা ক্যাপাসিটর থাকার কথা, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর মাথায় 5 ভোল্ট পাবো। এটা নাড়াই ফেলছে মনে হয়, দেখি এটা ছেড়ে দাও। আচ্ছা এই 5 ভোল্ট দেখি, এই যে এই যে এটা না, এটা আমি ভালোভাবে ধরতে পারতেছি না, এই জন্য। এই যে দেখা যায় 5 ভোল্ট দেখা যায়, দেখো তো, এই যে ক্যাপাসিটর মাথা। এবার এখান থেকে এটা ঢোকার কথা ছিল এই পিনের মধ্যে, চার্জিং আছে এই পিনে, পাইছি 5 ভোল্ট। অর্থাৎ আমরা বিভাস লাইন ক্লিয়ার, কি আমাদের বিভাস লাইন ক্লিয়ার। এরপর এখন আমরা কি করব, বিভাগ লাইনটা দেখবো। না না, দুই পাশে কেন মান দেয়, আজকে এতদিন পরে কথা বললে হবে। এরপর দেখো এখানে এই চারটা পিনে 4 ভোল্টেজ দেখাচ্ছে, কত, ঠিক আছে। এই যে এই চারটা পিন ঢুকে চলে আসছে, এই যে একটা রেজিস্টার দেখাচ্ছে, এই যে এটার মধ্যে দুই পাশে দেখাবে মান, ঠিক আছে, পাইছি আমরা। এবার এখানে একটা ডায়োড দেখাচ্ছে, এই ডায়োডের মধ্যে আছে এখানে, দেখি আমরা, এই যে দেখো এখানে একটা ডায়োড দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডায়োডের মধ্যে দেখাচ্ছে। এরপর এখান থেকে আসবে কোথায়, এই যে ব্যাটারি কানেক্টর পর্যন্ত, অর্থাৎ বিভাগ কি আমরা পেয়ে গেছি। এইভাবে লাইনগুলো আমরা চেক করে করে বের করব। দেখো এই ট্রানজিস্টর এটা গেছে কোথায়, এটা হচ্ছে যে তোমার সিপিইউ তে, ঠিক আছে। দেখো এই ট্রানজিস্টরের মধ্যে এই মাথায় একটা ভোল্টেজ আমরা পাবো, দেখো, দেখছো। এরপর ট্রানজিস্টর দুই পা থেকে ভোল্টেজ বের হবে দুইটা, দেখো 1.8 2.8, হ্যাঁ তিনটা, একটা দিয়ে ঢুকবে, দুইটা দিয়ে বের হবে, একটা 1.8 একটা 2.8, হ্যাঁ